السلام عليكم وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. قال صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا গফেরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। সম্মানিত দ্বীনী ভাইরা, আজকে আমি আপনাদের সামনে রোজার ফজিলত সম্পর্কে কিছু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর এই রমজান মাসের রোজা ফরজ করেছেন। এই রোজার অনেক ফজিলত রয়েছে। রোজা এবং অন্যান্য ইবাদতের মধ্যে পার্থক্য যে সাথে সাথে ফেরেশতাগণ লিখিয়ে দেন, কিন্তু রোজা সম্পর্কে হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। এই রোজা আমার বান্দা একমাত্র আমার জন্য রেখেছে, এর প্রতিদান আমি তাকে নিজ হাতেই দান করব। অতএব রোজা এবং অন্য ইবাদতের মধ্যে পার্থক্য, কারণ অন্যান্য ইবাদতের মধ্যে রিয়া অর্থাৎ লোক দেখানো এসে যায়। যেমন কোনো ব্যক্তি মানুষকে দেখার জন্য নামাজ পড়তে পারে বা দান করতে, কিন্তু রোজার মধ্যে এটা খুব কম পাওয়া যায়। রোজা কে রাখলো না সে নিজেই জানে, আর একমাত্র আল্লাহ জানে। কোনো ব্যক্তি যদি সত্যিকার অর্থে রোজা রেখে থাকে, তাহলে এই রোজা সেই ব্যক্তি জানে এবং আল্লাহ জানে, অন্য ব্যক্তি জানতে পারবে না। তাই এটা খালেস ভাবে যে রাখবে, সে খালেস ভাবে একনিষ্ঠ ভাবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই রেখে দেয়। তাই এর প্রতিদান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবেন। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ঈমানের সহিত নেকির উদ্দেশ্য নিয়ে এই রোজা রাখলো, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিলেন। তাহলে এই রোজা রাখা হবে। ঈমান ছাড়া রোজা রাখলে তার কোনো সওয়াব মিলবে না। ওয়াহতিসাবা, তদ্রুপভাবে উদ্দেশ্য থাকতে হবে কি, যে আমি নেকির উদ্দেশ্যে আল্লাহর সন্তুষ্টির জন্য আমি এই রোজা রাখতেছি, তাহলে সে এই রোজার সওয়াব পাবে। অন্য কোনো উদ্দেশ্যে না, একমাত্র নেকির উদ্দেশ্যে আল্লাহর সন্তুষ্টির জন্য আমি রোজা রাখতেছি। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। এই ব্যক্তির অতীতের গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। এমনি ভাবে যে ব্যক্তি ঈমানের সহিত নেকির উদ্দেশ্য নিয়ে কিয়ামুল লাইল করবে, সালাতুত তারাবি পড়বে, রাত্রে ইবাদত বندگی করবে। আরেকটি হাদিসে এসেছে যে এক রমজান থেকে আরেক রমজান এর মাঝখানে যত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেয়। তো রোজার অনেক ফজিলত রয়েছে। এক হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আসিয়ামু জুন্নাতুন ইস্তাজান্নু বিহাল আবদু মিনান নার। যে রোজা হচ্ছে ঢাল স্বরূপ, যে বান্দা জাহান্নাম থেকে বাঁচার জন্য এই ঢালকে ব্যবহার করে। যেরকম যুদ্ধক্ষেত্রে গুলি থেকে বা তলোয়ারের আঘাত থেকে বাঁচার জন্য মানুষ ঢাল ব্যবহার করে, তদ্রূপ জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এই রোজাকে ব্যবহার করা হয়।
যে ব্যক্তি এই রোজা রাখবে সে ব্যক্তি এই জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। তাই আমাদেরকে আল্লাহর সন্তুষ্টি নিয়ে এই রোজা রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন যে যারা রোজাদার, এই রোজাদারদের জন্য আমি একটি আলাদা গেট তৈরি করে রেখেছি, যাকে বলা হয় রায়্যান, যে জান্নাতে যাওয়ার জন্য তাদেরকে আমি একটি বিশেষ গেট দিয়ে জান্নাতে নিয়ে যাব। তাই এই রোজার যথেষ্ট ফজিলত রয়েছে। এমনি করে এই রোজা এবং রমজান মাসে যে আমরা কোরআন তেলাওয়াত করি, এই কোরআন কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল কুরআনু, রোজা এবং কোরআন কাল কিয়ামতের দিন আল্লাহর নিকটে সুপারিশ করবে। ইশফাআনি, এই দুজনেই ইনদা রাব্বিহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহর নিকটে সুপারিশ করবে। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, যে ব্যক্তি রোজা রাখবে, তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে যে হে আল্লাহ, এই ব্যক্তি সে কষ্ট করে রোজা রেখেছে, এই ব্যক্তি সে কোরআন তেলাওয়াত করেছে, তাই আমরা সুপারিশ করছি এই ব্যক্তিকে তুমি জাহান্নাম থেকে রক্ষা করো, তাকে জান্নাত দান করো এবং তাদের সুপারিশ কবুল করা হবে। তাই বন্ধুগণ, আমরা যেন এই রোজার মাস বেশি করে কোরআন তেলাওয়াত করতে পারি, রোজা রাখার সাথে সাথে কিয়ামুল লাইল করতে পারি, কোরআন তেলাওয়াত করতে পারি। এটা যে রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। বন্ধুগণ, রোজার অনেক ফজিলত রয়েছে। আমি যাৎকিঞ্চিত আপনাদের কাছে তুলে ধরলাম। এর অনেক ফজিলত রয়েছে রোজার। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই পবিত্র মাহে রমজানের রোজা পালন করার তৌফিক দান করেন। আমরা যেন এই রোজার যে পবিত্রতা, এই পবিত্রতা রক্ষা করে আমরা রোজা রাখতে পারি। যে সমস্ত কাজ রোজা রাখা অবস্থায় করা নিষেধ, এর থেকে যেন আমরা বিরত রাখতে পারি। তার সাথে সাথে সমস্ত প্রকার অশ্লীল গান বাজনা, বিভিন্ন ধরনের ছবি ইত্যাদি থেকে যেন আমরা বাঁচতে পারি। এগুলো সর্বদাই হারাম, বিশেষ করে রোজা রাখা অবস্থায় না গান বাজনা ইত্যাদি, কারণ এগুলোর মাধ্যমে রোজা ভেঙে যেতে পারে। তাই আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে খালিসভাবে পবিত্রতার সহিত, ঈমানের সহিত, নেকির উদ্দেশ্য নিয়ে এই রোজা পালন করার তৌফিক দান করেন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।